আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে কেবল আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেখানে সুবহানাল্লাহ বলবো জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, যেখানে আল্লাহু আকবার বলবো জোরে জোরে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই সমস্ত দুনিয়ার বান্দা বান্দীদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা? কারা সবচেয়ে বেশি সম্মানিত? যারা মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব মানুষের শ্রেষ্ঠত্ব কালা আর ধলার ভিত্তিতে বিবেচিত হবে না। মানুষের শ্রেষ্ঠত্ব কে কৃষ্ণাঙ্গ আর কে শ্বেতাঙ্গ, কে সুন্দর কে কালো, এর ভিত্তিতে বিবেচিত হবে না। মানুষের শ্রেষ্ঠত্ব আরব আর অনারবের ভিত্তিতে বিবেচিত হবে না। মানুষের শ্রেষ্ঠত্ব কে চেয়ারম্যান, মেম্বার আর কে এমপি, মন্ত্রী, বড়লোক আর কে গরিব দিনমজুর, এদের মাঝে পার্থক্যের ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে না। বরং মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে আল্লাহ পাকের দেয়া মানদণ্ডে, যেই মানদণ্ডের কথা আল্লাহ পাক কুরআনে কারীমের একটি সূরা সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা মুত্তাকি, পরহেজগার, যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহর নিকট মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই কুরআনে কারীমকে তাকওয়া শব্দ দ্বারা সাজিয়েছেন। কিসের দ্বারা? কিসের দ্বারা? তাকওয়া শব্দ দ্বারা সাজিয়েছেন। কোথাও কোথাও একই আয়াতের মধ্যে দুইবার তাকওয়ার কথা আলোচনা করেছেন। আল্লাহ তাকওয়া শব্দ দ্বারা কোরআনকে সাজিয়েছেন। মানুষ যেরকম তার মেহমানের জন্য, মেহমানদারি করার জন্য প্লেটকে ফল মূল দিয়ে সাজায়, সাজায় না? সাজায় কিনা? আমার আল্লাহ তার এই কুরআনে কারীমকে তাকওয়া শব্দ দ্বারা সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কুরআনে কারীম তেলাওয়াত করতে থাকবেন তো একের পরে এক তাকওয়ার কথা আর তাকওয়ার আলোচনা আসতে থাকবে, চোখের সামনে এগুলো ঝলঝল করে ভাসতে থাকবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। অতএব মনে মনে এই চিন্তা করতে হবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি করতেছি, এই চক্ষু দ্বারা কোন গুনাহের কাজ করতেছি, কোন গুনাহ দেখতেছি, এই কান দ্বারা কোন গুনাহের কথা আমি শুনতেছি, এই জবান দ্বারা কোন গুনাহের কথা আমি প্রকাশ করতেছি, এই হাত দ্বারা কলমের খুঁচায় কোন গুনার কাজ আমি করতেছি, এই পা দ্বারা কোন গুনাহের দিকে আমি অগ্রসর হইতেছি, এগুলো কে দেখেন? আল্লাহ। ওই চিন্তা করে সর্বপ্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে থাকার, বেঁচে থাকার নাম হলো কি? তাকওয়া। অতএব এই তাকওয়ার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এই আসমানকে কে সাজিয়েছেন? আল্লাহ। এই জমিনকে কে সাজিয়েছেন? আল্লাহ। আসমানের সৌন্দর্য কিসের দ্বারা? কিসের দ্বারা আসমানের সৌন্দর্য? সূর্য, চন্দ্র, তারকারাজির দ্বারা হলো আসমানের সৌন্দর্য। আর জমিনের সৌন্দর্য হলো আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দীদের দ্বারা হলো জমিনের সৌন্দর্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সম্পর্কে কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল হুজুরাতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله
মানুষ সকল, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ আরেকজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে কি চিনতে পারো। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা মুত্তাকি, পরহেজগার, যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, পেরেশানি নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, তাকওয়ার নীতি অবলম্বন করেছে, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করেছে। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ কি? দুনিয়াতে তাদের অভাব, অনটন, দুঃখ, কষ্ট কিছুই থাকবে না, শুধু সম্মান আর সম্মান। আর পরকালের সুসংবাদ হলো তারা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সাফল্য, এটাই হলো সফলতা। এই আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاهم أو كما قال عليه الصلاة والسلام। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করা হলো, বা আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আকরাম, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন ব্যক্তি? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম, আল্লাহর রাসূল বলেন, মানুষের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা মুত্তাকি, পরহেজগার, যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা গেল, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করতেছে, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো,
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই ভেবে দেখুক সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইবার তাকওয়ার কথা আলোচনা করেছেন। আমি শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা তার এই কোরআনে কারীমকে তাকওয়া শব্দ দ্বারা সাজিয়েছেন। কোথাও কোথাও একই আয়াতের মধ্যে দুইবার তাকওয়ার কথা আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে একবার ইত্তাকুল্লাহ, আরেকবার ওয়াত্তাকুল্লাহ। এর দ্বারা বোঝা গেল তাকওয়ার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, অতএব তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, যেভাবে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মুসলমানের মতন মুসলমান হও, তারপর মৃত্যুবরণ করো। তাকওয়া অর্জন করো, তাকওয়াবান হও, তারপর মৃত্যুবরণ করো। যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না, ঠিক কিনা? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি ইউটিউবে আর ফেসবুকের ভিতরে খারাপ ভিডিও দেখতে পারে না, ঠিক কিনা? জোরে বলুন। যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে, সেই যুবক কখনো গুনাহ করতে পারে না। যেই যুবতী নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, সেই যুবতী নারী কখনো জিনা ব্যভিচারিণী হবে না, বেপরদার সাথে চলাফেরা করবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো চুরি, ডাকাতি, হত্যা, রাহজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে না, ঠিক কিনা? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো দুর্নীতি করবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, যেই বিচারকের অন্তরে আল্লাহর ভয় আছে, সেই বিচারক কলমের খুঁচায় মিথ্যা বিচার কার্যক্রম করবে না। যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই যুবক কখনো ইয়াবা আর ফেন্সিডিল এগুলো সেবন করবে না, এগুলোর চোরাচালানি কারবারি করবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি গোপনে গোপনে ক্লাবের ভিতরে মদ্যপান করবে না, কেসিনিউতে মদ্যপান করবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো অপর ভাইয়ের সাথে মারামারি করবে না। এক পাড়া অপর গ্রাম, এক গ্রাম অপর গ্রামের সাথে টেনা নিয়ে গায়া গিয়ে মারামারি করবে না, ঠিক কিন্তু? যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো আমানতের খিয়ানত করবে না, ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সে এই যে গুনাহের প্রকারগুলো বললাম, এইগুলো গুনাহ করবে? এইগুলা তো করবেই না। এই সমস্ত গুনাহগুলো থেকে পরিত্যাগ করবে, সাথে সাথে সে আমানতের খিয়ানত করবে না। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, ঘটনা বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। বাবার নাম ছিল মুবারক, সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, সেই হিসেবে আব্দুল্লাহ ইবনে মুবারক। একদিন এত বড় মুহাদ্দিস ছিলেন, যার হাদিসের দর্শের মধ্যে হাজারো ছাত্রদের সমাগম করত। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর বাবার নাম ছিল কি? মুবারক। এই মুবারক রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ এক যুগ পর্যন্ত এক জমিদার বাড়িতে বাগান দেখাশোনা করতেন। কি দেখাশোনা করতেন? বাগান দেখাশোনা করতেন। এই দীর্ঘ এক যুগের ভিতরে একদিনও এই মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাগান দেখাশোনা করতে যে আমানতের খিয়ানত করেন নাই। সুবহানাল্লাহ। একদিন বাগানের মালিক মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে বললেন,
হে মুবারক, আজকে আমার বাড়িতে অনেক বড় বড় ভিআইপি মেহমান আসবে, বড় বড় এমপি মন্ত্রীদের আগমন ঘটবে, অতএব তুমি বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়ি ভর্তি করে নিয়ে আসো। আর যখন ভিআইপি মেহমান আর এমপি মন্ত্রীদের আমার বাড়িতে আগমন হবে, তখন তুমি সেই ফলগুলো সুন্দর করে ঝুড়িতে থেকে সাজিয়ে, প্লেটে সাজিয়ে তারপর মেহমানদের সামনে পরিবেশন করবে। মুসলমান ভাইরা রে আমার, এবার মুবারক রহমাতুল্লাহি আলাইহি জমিদার মালিকের কথা অনুযায়ী বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়ি ভর্তি করে নিয়ে আসলেন। এবার যখন ভিআইপি এমপি মন্ত্রীদের আগমন হলো, মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাগানের মালিকের কথা অনুযায়ী সেই ফলগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে মেহমানদের সামনে পরিবেশন করলেন। এমপি মন্ত্রী ভিআইপি মেহমানদের সামনে পরিবেশন করলেন। এবার যখন জমিদার মালিক সাজানো ফলগুলো মেহমানদেরকে সঙ্গে নিয়ে খাওয়া আরম্ভ করলেন, তখন লক্ষ্য করলেন একটি ফল যদি মিষ্টি হয় তার অধিকাংশ ফলে টক লাগে। টক বুঝেন নাকি? চুকা লাগে। একটি ফল যদি মিষ্টি হয় তার অধিকাংশ ফলে চুকা লাগে, টক লাগে। জমিদার মালিক রেগে গেলেন, বললেন, হে মুবারক, তুমি বাগান থেকে কি ফল নিয়ে এসেছ? তার অধিকাংশ ফলে তো চুকা লাগতেছে, টক লাগতেছে। যাও অন্য আরেক বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়ি ভর্তি করে নিয়ে আসো। কারণ জমিদার মালিকের বাগানের তো অভাব নাই। অন্য আরেক বাগান থেকে মালিকের কথা অনুযায়ী মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঝুড়ি ভর্তি করে দ্বিতীয়বার আবার ফল নিয়ে আসলেন ঝুড়ি ভর্তি করে। এবার যখন দ্বিতীয়বারের মতো সেই ফলগুলো ভিআইপি মেহমান এমপি মন্ত্রীদেরকে সঙ্গে নিয়ে আবারও যখন ফল খাওয়া আরম্ভ করলেন, তখন লক্ষ্য করলেন একটি ফল যদি মিষ্টি হয় আবার অধিকাংশ ফল টক হয়, চুকা লাগে। আবারও আগের মতন টক লাগতেছে, চুকা লাগতেছে। মেহমানরা সকলে চলে গেল। জমিদার মালিক খেপে গেলেন, রেগে গেলেন, বললেন, হে মুবারক, আজকে তুমি আমার এমপি মন্ত্রী ভিআইপি মেহমানদের সামনে আমারে বেইজ্জত করলে রে মুবারক। আমার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছ রে মুবারক। তোমাকে দীর্ঘ এক যুগ পর্যন্ত এই বাগানের দায়িত্ব দেওয়া হয়েছে, আজ পর্যন্ত তুমি বলতে পারো না কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি। এই কথা বলার পর জমিদার মালিক যখন এই কথা বললেন, তখন মুবারক রহমাতুল্লাহি আলাইহি জমিদার মালিককে বললেন, হে জমিদার মালিক, আপনি আমাকে দীর্ঘ এক যুগ পর্যন্ত বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, কথা সত্য, কিন্তু বাগানের ফল খাওয়ার তো অনুমতি দেন নাই। যেই মুবারক দীর্ঘ এক যুগের ভিতরে বাগানের একটি ফল খেয়ে দেখে নাই, ও মালিক, সেই মুবারক কিভাবে বলবে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি? আল্লাহু আকবার। ও মালিক, যেই মুবারক দীর্ঘ এক যুগের ভিতরে বাগানের একটি ফল খেয়ে দেখে নাই, সেই মুবারক কিভাবে বলবে গো মালিক কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি? জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিরকম আমানতদারিতা ছিল! দীর্ঘ এক যুগ পর্যন্ত বাগান দেখাশোনা করেছেন, কিন্তু মুবারক রহমাতুল্লাহি আলাইহি এক মুহূর্তের জন্য আমানতের খিয়ানত করেন নাই। কারণ তার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। ওই যে তাকওয়ার কথা বলেছিল, এদের ঘরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন মুহাদ্দিস জন্মায়, মানে আপনি আর আমার ঘরে জন্মাই, বাপ বলে সন্তানের পরিচয়, ঠিক কিনা? আজকাল যদি
এমন একটি বাগান দেখাশোনার দায়িত্ব আমাদের সমাজের কাউকে দেওয়া হতো, সে কি সঠিকভাবে সেই বাগানের দায়িত্ব পালন করত, আমানতদারিতা পালন করত? ইল্লা মাশাআল্লাহ, অনেকে তো ভালো মানুষ আছে, সবাই তো আর এক নয়। এমন এক দুইজন যদি ভালো মানুষ না থাকতো দুনিয়াই তো ধ্বংস হয়ে যেত। কিন্তু অধিকাংশের প্রতি লক্ষ্য করে আমি বলতেছি, এরকম একটি বাগান দেখাশোনার দায়িত্ব যদি বর্তমান জমানায় কাউকে দেওয়া হতো, সে কি করত? বাগানের ফল তো চুরি করে বিক্রি করতই, বাগানের গাছ সহ বিক্রি করে দিত। ঠিক কিনা জুড়ে বলুন? ওই যে আমানতদারিতা নেই, আল্লাহর ভয় নেই। কিন্তু মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি যদি বাগানের ফল খেতেন, তিনার মালিককে তিনাকে কিছু বলতো না। কিন্তু তার অন্তরে ভয়, তাকওয়া। আমার দুনিয়ার মালিক এনে দেখতেছে না, আসল মালিক তো দেখতেছে। আল্লাহু আকবার, জুড়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য দীর্ঘ এক যুগ পর্যন্ত বাগান দেখাশোনা করেছেন, কিন্তু আমানতদারিতা, তিনি আমানতের মধ্যে খিয়ানত করেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আজকে যদি সমাজে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে আমাদের সমাজে মানুষগুলো চুরি করতো না, ডাকাতি করতো না, সন্ত্রাসী করতো না, চাঁদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না। ঠিক কিনা? মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না। মানুষের অন্তরে যদি তাকওয়া থাকতো, তাহলে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত নারী দর্শন হতো না, দর্শনের সেঞ্চুরি হতো না। আমাদের দেশের সেই দুর্নীতি হতো না, দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো না। ঠিক কিনা? মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই। এই জন্য আমাদের জাতির, এই দেশেরই অধঃপতন। তাকওয়া অর্জন করতে হবে। যার অন্তরে যত বেশি তাকওয়া, আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যার অন্তরে যত বেশি তাকওয়া, আল্লাহ তাআলা তার জন্য কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যার অন্তরে যত বেশি তাকওয়া, আল্লাহ তাআলা তার গুনাহগুলো, পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার পাপ রাশি, তার গুনাহগুলো মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, তার জন্য রয়েছে অনেক বড় বড় পুরস্কার। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বললেন না? আরে না, আরো আস্তে সুবহানাল্লাহ। এত জোরে সুবহানাল্লাহ বলছেন, যদি সওয়াব লিখে দেয় আল্লাহ, সমস্যা হবে না? আরো আস্তে আস্তে জোরে বললেন না, সওয়াব লিখে দেবে, সমস্যা আছে। মুসলমান এত বখিল, সুবহানাল্লাহ বলবো, কতগুলো মানুষ সুবহানাল্লাহ বলে না। কি অবস্থা! সুবহানাল্লাহ বললে কি আমার নামের পাশে সওয়াব লিখবে না আপনার নামের পাশে সওয়াব লিখে দিবে? মুসলমান সুবহানাল্লাহ বলতো কি পনতা বোধ করে? আর রাস্তা কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম কি, যে যত বেশি তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার পাপ রাশি মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর সাথে তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করো, আল্লাহ তাআলা কি বলতেছে জানেন?
যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি দান করবেন, ওয়ায়ুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের পাপ রাশি গুনাহগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা পাপ রাশি আর গুনাহগুলো ক্ষমা করে দিবেন এই কথা বলেই ক্ষান্ত থাকেননি। আল্লাহ কি বলতেছেন জানেন? যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের জন্য কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাও সূরাতুল আরাফে বলেছেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। যদি জনপদবাসীরা সত্যিকারের আল্লাহর উপর ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং আল্লাহকে ভয় করত, আল্লাহ তাআলা কি বলতেছে জানেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে কুদরতি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য করে দিতাম। লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, সেই কুদরতি রিজিক তারা উপর থেকে এবং নিচ থেকে খেতে পেত। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা সেই কুদরতি রিজিক পাই না। কেন জানেন? শুধু আমরা গুনাহ আর গুনার মধ্যে ডুবে থাকি, তাকওয়া অর্জন করি না, এই জন্য সেই কুদরতি রিজিকও পাই না। ঠিক কিনা? আপনারা কি আমার কথায় বিরক্ত হইতেছেন নাকি? নড়াচড়া কইরে, হাত নড়াচড়া করে, এমন করে জোরে জোরে, হ্যাঁ, ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। জোরে জোরে সবাই হাত উঁচু করে, অনেকে হাত উঁচু করতেছেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। দোয়া করে দিব নাকি? আপনার অবস্থা দেখলে এমন বোঝা যাইতেছে যে দোয়া করে দিই, হুজুর অনেকক্ষণ হয়েছে। আপনারা সাথে থাকলে না আমি আলোচনা করতে সাহস পাব, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমরা শুধু গুনার মধ্যে ডুবে থাকি, এই জন্য সেই তাকওয়ার নীতি আমরা অবলম্বন করি না, আর গুনাহ করি, তাকওয়ার নীতি অবলম্বন করি না, এই জন্য সেই কুদরতি রিজিকও আমরা পাই না। তাই তো লক্ষ্য করলে দেখতে পাবেন যারা হক্কানি হাফেজ, হক্কানি আলেম, হক্কানি ইমাম ও খতিব, তারা মাত্র 10,000, 15,000, 20,000 টাকা দাবি চাকরি করে তারা আরামের সাথে সংসার চালাইতেছে। তাদের বাড়িও আছে, জায়গাও আছে, আপনারাও মানুষেরা তাদেরকে সম্মান করে, ঠিক কিনা? ওই যে তাদের সবাই না, যারা হক্কানি আলেম, তাদের কোনো কিছুর অভাব থাকে না, আল্লাহ তাদেরকে চালান, সম্মানের সাথে চালান। আজকাল তো আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে চাই না। পাবদা মার্কাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ওই দিনখানায় দিতে চাই না। মনে করি কি হাফেজ আলেম হলে না জানি অভাবের কারণে কষ্ট করেন। এরকম অনেকের মধ্যে এই চিন্তাধারার লোক আছে কি নাই? আছে না? সবাই না, আপনাদের মধ্যে সবাই না, অনেকে, যে হাফেজ আলেম হলে না জানি অভাবের কারণে কষ্ট করে। নাউজুবিল্লাহ। এই চিন্তা করবেন না। রিজিকের মালিক কে? আল্লাহ। আমি ওই শিক্ষার বিরোধিতা করতেছি না, আমার কথা শেষ হলে বুঝে আসবে। এই জন্য অনেকে কি করে, তাদের সন্তানদেরকে এই আশায় যদি পড়ে থাকে, এই আশায় যদি তাদেরকে ওইখানে পড়ায় যে রিজিকের হবে, তাহলে প্রত্যেকটা গুনাহগার হবে। এই জন্য তারা তাদের সন্তানদেরকে বড় বড় অ্যাডভোকেট, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর এগুলো বানায়। উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য লন্ডন, কানাডা, ইউরোপ, ফ্রান্স, সুইজারল্যান্ডে পাঠিয়ে দেয়, যেন উচ্চাঙ্গের সার্টিফিকেট নিয়ে এসে এদেশে লক্ষ টাকা দামি চাকরি করতে পারে, এই আশায়, ঠিক কিনা? আল্লাহ যদি লক্ষ টাকার মধ্যে বরকত না দেয়, তাহলে কি সে বরকত হবে? হবে না। এই জন্য বলি, যাদের একের অধিক সন্তান আছে, যাদের একের অধিক, সবার কি একটা সন্তান? কারো 2টি ছেলে, কারো 3টি, কারো 4টি, কারো 5টি। একটি সন্তানকে আপনি হাফেজ আলেম বানান, পারবো তো?
একটি হাফেজকে, বাকিগুলোর আপনি স্কুল কলেজে পড়ান। স্কুল কলেজের কথা, তাদের বিষয়ে কথা বলবো। আপনি একটি ছেলেকে এই পাবদা নুরানি মাদ্রাসায় পড়ান। এই একটি ছেলে যে হাফেজ আলেম হবে, সে আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার মৃত্যুর পর আপনার জন্য মাগফিরাতের দোয়া করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠিক কিনা? এখন বুঝে আসবে না, মৃত্যুর পর কবরে গেলে বুঝে আসবে, হাসরের ময়দানে উঠলে বুঝে আসবে। একটি সন্তান যদি হাফেজ আলেম বানায় আনতাম, একটি সন্তানকে যদি হাফেজ আলেম বানাইতাম, তাহলে তো তারা আমাকে এসে দোয়া করতো সর্বদা, কবরের পাশে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করতো, এরকম আফসোস করবে। তখন আফসোস করলে কিছুই লাভ হবে না। আর যদি যারা একটি সন্তানকে হাফেজ আলেম বানাতে চান না, আমি ওই সমস্ত গার্ডিয়ানদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই শিক্ষার পাশাপাশি, স্কুল কলেজের পাশাপাশি তাদেরকে আপনার পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেবের নিকট পাঠিয়ে দেন। সকালবেলা যেহেতু স্কুল কলেজে যায়, পড়তে পারে না, আসরের পর বা মাগরিবের পর বা এশার পর আপনার পার্শ্ববর্তী মাদ্রাসার মক্তবের শিক্ষকের কাছে পাঠিয়ে দেন, মসজিদের মুয়াজ্জিন এবং ইমামের কাছে পাঠিয়ে দেন, যেন শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজ শিখতে পারে, ওযুর ফরজ কয়টি এটা শিখতে পারে, ওযু ভঙ্গের কারণ কয়টি এটা শিখতে পারে, নামাজ ভঙ্গ হওয়ার কারণ কয়টি এটা শিখতে পারে, কোনটি সুদ, কোনটি ঘুষ, কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, এগুলো শিখতে পারে। ঠিক কিনা? স্কুল কলেজের পাশে তাদেরকে এই শিক্ষা দেন। অন্যথায় এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। ঠিক কিনা? এখন বুঝে আসবে না, হাসরের ময়দানে যখন দাঁড়াবেন তখন বুঝে আসবে যে সন্তান কুসন্তান হবে। যারা ওই স্কুল কলেজের পাশাপাশি যারা শরীয়তের বিধান জানা নাই, নামাজ পড়ে না, শুধু গুনাহ আর গুনাহ করে, নাস্তিকতায় তাদের মন মানসিকতা পরিপূর্ণ হয়ে গেছে, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলবে জানেন? মেয়ে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে পর্দার সাথে চলার জন্য বাজার থেকে বুরকা খরিদ করে দেয়। সন্তান বলবে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে স্কুলে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, কিন্তু ওই শিক্ষার পাশাপাশি শরীয়তের বিধান শিক্ষা দেয় নাই। আমাকে বড় বড় অ্যাডভোকেট, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, আইনজীবী বানানোর জন্য আমাকে লন্ডন, কানাডা, ইউরোপ, ফ্রান্স, আমেরিকায় পাঠিয়েছিল। উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য আমাকে বড় শিক্ষিত হিসেবে গড়ে তুলেছিল, কিন্তু শরীয়তের বিধান শিক্ষা দেয়নি। কোনটি সুদ, কোনটি ঘুষ, কোনটি হালাল, কোনটি হারাম, এগুলো শিক্ষা দেয়নি। ওগো আল্লাহ, আজকে যেই বাবা মার কারণে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, আমি চাই ওই বাবা মার বুকে পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। নাউজুবিল্লাহ। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। সাবধান মুসলমান। এই জন্য বলি, যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজ আলেম বানান। আর যদি একান্তই হাফেজ আলেম না বানাতে চান, আমি বলবো আপনি আপনার সন্তানকে স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি তাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দিন, তাহলে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম কি, কিসের কথা বলতেছিলাম? এক কথা থেকে আরেক কথা। ওই যে মাদ্রাসায় পড়লে অভাবের কারণে কষ্ট করে, এরকম চিন্তাধারার লোক আছে, আছে, অনেকে আছে। তাদের জন্য আমি একটি ঘটনা শোনাই, বলবো। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুফতি ছিলেন, অনেক বড় একজন ফকিহ ছিলেন। তার বাবা অল্প বয়সে ইন্তেকাল করলো। একদিন ইমাম আবু ইউসুফের মা জননী তাকে বলল, হে আবু ইউসুফ, তোমার বাবা তো অল্প বয়সে ইন্তেকাল করেছে, তোমার বয়স অল্প, সংসার কে চালাবে? অন্য কোনো তো সংসারে পুরুষ নেই, অতএব টাকা পয়সা কামানোর জন্য তোমাকেই দায়িত্বভার গ্রহণ করতে হবে। যাও, কাজ শিখার জন্য ধুবির দোকানে চলে যাও, কাজ শিখে তারপর টাকা উপার্জন করে সংসার চালাও। কে বলতেছে এই কথা? আবু ইউসুফের মা। মুসলমান ভাইরা আমার, মাদ্রাসায় পড়লে হাফেজ আলেম হলে অভাবের কারণে কষ্ট করে না। পাবদা নুরানি মাদ্রাসায় পড়লে হাফেজ হলে, আলেম হলে অভাবের কারণে কষ্ট করে না।
ওই যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অল্প বয়সে বাবা ইন্তেকাল করলে আবু ইউসুফের মা জননী আবু ইউসুফকে বলল, হে আবু ইউসুফ, সংসার কে চালাবে? যাও, সংসার তোমাকে চালাতে হবে। কাজ শিখার জন্য ধুপির দোকানে চলে যাও। কাজ শিখার জন্য মা জননীর কথা অনুযায়ী ধুপির দোকানে রওনা করলেন। পথিমধ্যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবহারে মুগ্ধ হয়ে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আযম আবু হানিফার দরবারে চলে গেলেন। ওইখানে যে ইলমের শিক্ষা গ্রহণ করা শুরু করলেন, ওইখানে যে মাদ্রাসায় পড়া শুরু করলেন। একদিন আবু ইউসুফের মা ইমামে আবু ইউসুফকে বললেন, হে আবু ইউসুফ, তোমাকে কাজ শিখার জন্য আমি ধুপির দোকানে পাঠাইলাম, তুমি কাজ না শিখে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেছো ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য। কি শিক্ষা গ্রহণ? ইলমে দ্বীন মাদ্রাসায় পড়ার জন্য চলে গেছো। হে আবু ইউসুফ, আবু ইউসুফের মা বলতেছে, হে আবু ইউসুফ, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলে কি, মাদ্রাসায় পড়লে কি টাকা আসবে নাকি? মাদ্রাসায় পড়লে কি আলেম হাফেজ আলেম হলে কি খানা আসবে নাকি? কি বলতেছে? খানা আসবে নাকি, টাকা আসবে নাকি? তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার মা জননীর এই মনের দুঃখের কথা তার উস্তাদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে বললেন। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবু ইউসুফকে বললেন, হে আবু ইউসুফ, তুমি তোমার মা জননীকে যে বলো, ওগো মা, আমি অযথা সময় নষ্ট করতেছি না, আমি তো কাজই শিখতেছি এবং ইলমে দ্বীন নামক কাজ শিখতেছি। যে ইলমে দ্বীন নামক কাজ শিখার কারণে অদূর ভবিষ্যতে এর চেয়ে অধিক পরিমাণে টাকা উপার্জন করব গো মা। তখন ইমামে আবু ইউসুফ তার উস্তাদের বাতলি দেওয়ার কথা হুবহু তার মা জননীকে যে বললেন, ও গো মা, আমার উস্তাদ এই কথা এমন এমন কথা বলেছে, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলে এর চেয়েও নাকি অধিক পরিমাণে টাকা উপার্জন করব। তখন সন্তানের কথা ইমাম আবু ইউসুফ বিশ্বাস করেন নাই। এবার ইমামে আবু ইউসুফের মা জননী উস্তাদ ইমামে আযমের নিকট চলে আসলেন। এসে বললেন, হে উস্তাদ ইমামে আযম, আমি আমার সন্তানকে কাজ শিখার জন্য ধুপির দোকানে পাঠাইলাম। আমার সন্তান কাজ না শিখে আপনার দরবারে চলে এসেছে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, হাফেজ আলেম হওয়ার জন্য চলে এসেছে। হে আবু ইউসুফ, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলে কি খানা আসবে নাকি? ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলে কি টাকা আসবে নাকি? আবু ইউসুফ, আবু হানিফা, ওগো উস্তাদ ইমামে আযম আবু হানিফা, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলে কি খানা আসবে নাকি? তখন উস্তাদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আবু ইউসুফের মা জননীকে বললেন, হে আবু ইউসুফের মা, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আপনার সন্তান অযথা সময় নষ্ট করতেছে না। আপনার সন্তান কাজই শিখতেছে, এমন কাজ শিখতেছে, এমন ইলমে দ্বীন নামক কাজ শিখতেছে, যে ইলমে দ্বীন নামক কাজ শিখার কারণে অদূর ভবিষ্যতে আপনার সন্তান পেস্তার তৈরি ফালুদা খাবে। পেস্তার তৈরি ফালুদা ওই জামানার একটি দামি খাবার ছিল, যা সচরাচর সবাই খাইতে পারত না। বড় বড় রাজা রাজাদের দরবারে পাওয়া যেত, খাওয়া হতো। এমন দামি খাবার আপনার সন্তান খাবে। এই কথা বলার পর ইমামে আযমের কথা শুনে ইমামে আবু ইউসুফের মা জননী মনে মনে চিন্তা করলেন, হয়তো ইমামে আযম আমাকে সান্ত্বনা দিয়েছেন। এই কথা মনে মনে বলে তিনি ইমামে আযমের দরবার ত্যাগ করে তিনি বাড়িতে চলে গেলেন। এইভাবে অনেক দিন কেটে গেল। একদিন ঠিক ইমামে আবু ইউসুফ ওই জামানার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আলেম হলেন। আল্লাহু আকবার। ওই জামানার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি হয়ে গেলেন। আর ওই জামানায় নিয়ম ছিল, যিনি রাষ্ট্রের সবচেয়ে বড় মুফতি হতেন তিনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হতেন। সুবহানাল্লাহ। সেই হিসাবে ইমামে আবু ইউসুফ রাষ্ট্রের প্রধান বিচারপতি পদে পদোন্নীত হলেন, প্রধান বিচারপতি হয়ে গেলেন। এবার বাদশাহ হারুনুর রশিদ, ওই জামানার যিনি বাদশাহ ছিলেন, ওই বাদশাহ হারুনুর রশিদ ইমামে আবু ইউসুফকে তার রাজদরবারে দাওয়াত দিলেন।
দাওয়াত দেওয়ার পর ইমামে আবু ইউসুফ তার রাজ দরবারে গেলেন। যাওয়ার পর ইমামে আবু ইউসুফের সামনে হরেক রকমের দামি দামি খাবার নাস্তা পরিবেশন করা হলো। ইমামে আবু ইউসুফ মজা সহকারে তৃপ্তি সহকারে সেই নাস্তাগুলো তিনি ভক্ষণ করলেন। এবার ইমামে আবু ইউসুফ বাদশাহ হারুনকে প্রশ্ন করলেন, হে বাদশাহ হারুন, আপনি যে খাবারগুলো আমার সামনে পরিবেশন করেছেন আমি সেটি অনেক মজা সহকারে তৃপ্তি সহকারে খেয়েছি, এই খাবারগুলো কিসের তৈরি খাবার? তখন বাদশাহ হারুন বলতেছে, হে ইমামে আবু ইউসুফ, এখন থেকে আমি এই খাবার প্রতিদিন আপনার বাড়িতে পাঠাবো, কারণ আল্লাহ তাআলা আপনাকে এত বড় সম্মান দান করেছেন। আপনি হলেন এই জামানার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় প্রধান বিচারপতি, এই জন্য এই খাবারগুলো আপনার বাড়িতে প্রতিদিন আমি পাঠাবো। এবার ইমামে আবু ইউসুফ বাদশাহ হারুনকে প্রশ্ন করলেন, হে বাদশাহ, এখন বলুন এই খাবারগুলো কিসের তৈরি খাবার? তখন বাদশাহ হারুন বলতেছে, হে আবু ইউসুফ, এই খাবারগুলো হলো পেস্তার তৈরি ফালুদা খাবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সেই কথা উস্তাদের কথা স্মরণ হয়ে গেল। তার উস্তাদ ইমামে আযম আবু ইউসুফের মা জরুরিকে একদিন বলেছিল, হে আবু ইউসুফের মা, আপনি জেনে রাখুন আপনার সন্তান অযথা সময় নষ্ট করতেছে না, এমন ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে যে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার কারণে অদূর ভবিষ্যতে পেস্তার তৈরি ফালুদা খাবে। হায়রে, আমার উস্তাদের কথা তো আজকে বাস্তবায়িত হয়েছে। আমি তো বাদশাহ রাজ দরবারে বসে পেস্তার তৈরি ফালুদা খাচ্ছি। আমার উস্তাদের কথা তো বাস্তবে হয়ে গিয়েছিল। শুধু কি তাই, আমার উস্তাদ ইমামে আযম আমার মা জরুরিকে বলেছিল, হে আবু ইউসুফের মা, আপনার সন্তান অযথা সময় নষ্ট করতেছে না, এমন ইলমে দ্বীন শিখতেছে যেই ইলমে দ্বীন শিখার কারণে অদূর ভবিষ্যতে আপনার সন্তান এর চেয়ে অধিক পরিমাণে টাকা উপার্জন করবে। হায়রে, আমার উস্তাদের এই কথাও সত্যে রূপান্তরিত হলো। আজকে আমি রাষ্ট্রের প্রধান বিচার পদে পদোন্নীত হয়ে লক্ষ টাকা দামি চাকরি করতেছি। আল্লাহু আকবার। হায়রে, আমার উস্তাদের প্রত্যেকটি কথা সত্যে রূপান্তরিত হয়েছে। মুসলমান ঘটনা বলার উদ্দেশ্য হলো, মাদ্রাসায় পড়লে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলে টাকা পয়সার অভাব হয় না। আল্লাহ তাআলা টাকা পয়সাও দেয়, সম্মানও দেয়, পরকালে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অতএব কেউ এই চিন্তা করবেন না যে মাদ্রাসায় পড়লে হাফেজ আলেম হলে পাবদা মার্কাজুল ফুরকান মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় পড়লে অভাবের কারণে কষ্ট করবে, এই চিন্তা করবেন না। এই জন্য একের অধিক যাদের সন্তান আছে একটি সন্তানকে হাফেজ আলেম বানান। মুসলমান ভাইরারে আমার, বলতেছিলাম কি তাকওয়ার কথা। সেই তাকওয়া প্রত্যেকটি মুসলমানের থাকতে হবে। এই তাকওয়া সাহাবায়ে কেরামের অন্তরেও ছিল। দলিলুল কদর সাহাবী সাইয়েদনা আবু বকরের অন্তরেও সেই তাকওয়া ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দুনিয়াতে যার জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, যার সম্পর্কে আল্লাহর রাসূল অনেকগুলি উক্তি করে গেছেন। আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাদতু আবা বকরিন খালিলা। আমার উম্মতের মধ্যে যদি কাউকে আমি বন্ধু হিসেবে মেনে নিতাম তাহলে আমি আবু বকরকে মেনে নিতাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলে গেছেন, ওরে আমার সাহাবারা, জান্নাতে অনেকগুলো দরজা হবে, এক এক দরওয়াজা দিয়ে ভিন্ন ভিন্ন লোকদেরকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, এমন কোন ব্যক্তি আছে যাকে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা দিয়ে ডাকা হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এমন একজন ব্যক্তি আছে যাকে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে ডাকাবে, আর সেটি হলো তুমি আবু বকর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কত বড় দলিলুল কদর সাহাবী আবু বকর। তারপরেও তার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। যখন তিনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন, চিৎকার করে করে ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করতেন। যখন তার সামনে জান্নাতের আলোচনা করা হতো তখন তিনি এই আশঙ্কা করতেন, ভয় করতেন না যদি তাকে জান্নাত থেকে বঞ্চিত করা হয়। যখন তিনি গাছের পাখিদেরকে দেখতেন তখন পাখিদেরকে উদ্দেশ্য করে বলতেন,
তুবা লাকা ইয়া তাইর ওয়া তাকুলু মিনাত থামার ওয়া তাস্তাযিল্লু বিশ-শাজার ওয়া তাসিরু ইলা গায়রি হিসাব ইয়া লাইতা আবা বাকরিন মিথলাক। আল্লাহু আকবার। হে গাছের পাখিরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা তো গাছের সুশীতল ছায়ায় বসবাস করে বড় হও, তোমাদের থেকে তো আল্লাহ কোনো হিসাব নিকাশ নিবেন না। আমি আবু বকর যদি তোমাদের মতন পাখি হয়ে যেতাম, তাহলে আল্লাহ তো আমি আবু বকর থেকেও হিসাব নিতেন না। সুবহানাল্লাহ। কত বড় দলিলুল কদর সাহাবী, তাকে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে, তারপরেও তার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। ও মুসলমান, আপনি আর আমি হলাম সাধারণ মুসলমান, আমাদের তো এর চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ভয় আর তাকওয়া অন্তরে থাকা চাই, ঠিক কিনা? আমাদের অন্তরে এত বড় সাহাবী থাকা সত্ত্বেও তাদের অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় ছিল, তাহলে তো আমরা গুনাহগার, তো আরো বেশি আল্লাহর ভয় অন্তরে থাকা উচিত, ঠিক কিনা? এই তাকওয়া হাসরের ময়দানেও কাজে আসবে, এই তাকওয়া ফুলসিরাতের দিবসেও কাজে আসবে। ভয়ঙ্কর দিবস, যেদিন বন্ধুগুলো শত্রু হয়ে যাবে। বন্ধুগুলো কি হয়ে যাবে? কত দুনিয়াতে কত বন্ধু পাবেন না, বন্ধুগুলো শত্রু হয়ে যাবে, কিন্তু যারা মুত্তাকি পরহেজগার তাদের কোনো শত্রু থাকবে না। সুবহানাল্লাহ। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। ফুলসিরাতের দিবস এমন ভয়ঙ্কর দিবস, যে দিবসে বন্ধুগুলো শত্রু হয়ে যাবে, কিন্তু যারা মুত্তাকি পরহেজগার তাদের কোনো শত্রু থাকবে না। সুবহানাল্লাহ। অতএব সেই তাকওয়া অর্জন করতে হবে। যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুজ জুমারে বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা তাকওয়াবান তাদেরকে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইদা জাউহা, মুত্তাকিনরা যখন জান্নাতের নিকট আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, জান্নাতের রক্ষীরা মুত্তাকিনদেরকে, তাকওয়াবানদেরকে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে শান্তিতে আনন্দ উপভোগ করো। ফাদখুলুহা খালিদিন, এবং সেই জান্নাতের মধ্যে চিরকালের জন্য তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ, জান্নাতীরা তখন বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলা, আল্লাযী সাদাকানা ওয়াদা, যিনি আমাদের সাথে তার ওয়াদাকে সত্যতে রূপান্তরিত করেছেন। ওয়া আওরাতানাল আরদ, এবং আমাদেরকে এই জমিন তথা জান্নাতের মালিক বানিয়েছেন, উত্তরাধিকারী করেছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা, অতএব আমি এই জান্নাতে যেখানে খুশি সেখানে আমরা বসবাস করব। ফানিআমা আজরুল আমিলিন, যারা আজর আমিল, যারা নেক আমল করবে, তাকওয়াবান মুত্তাকি পরহেজগার অর্জন করবে, তাদের পুরস্কার কতই না সুন্দর, কতই না সুন্দর। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিক কারা হতে চান? হাত উঁচু করুন, হাত উঁচু করুন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারাও হাত উঁচু করে আল্লাহর দরবারে সাক্ষী রেখে তওবা করুন। যদি ওই জান্নাতের মালিক হতে চান, আর এই চক্ষু দিয়ে গুনার কাজ করব না, যদি ওই জান্নাতের মালিক হতে চান, এই হাত দিয়া কলমের খুঁচায় মিথ্যা সাক্ষী দিব না, এই চক্ষু দিয়া গুনার কাজের দিকে দৃষ্টিপাত করব না, ফেসবুকে ইউটিউবের মধ্যে খারাপ ভিডিও দেখব না। যদি জান্নাতের মালিক হতে চান, হাত নামান। যদি জান্নাতের মালিক হতে চান, মা বোনেরা আমার, বেপরদার সাথে চলবো না, পর্দার সাথে চলবো।
যদি ওই জান্নাতের মালিক হতে চান যুবক ভাইয়েরা আমার, ইয়াবা আর ফেন্সিডিল এগুলো সেবন করা যাবে না, এগুলো চুরার চালানি কারবানি করা যাবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী করা যাবে না। যদি ওই জান্নাতের মালিক হতে চান সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যদি ওই জান্নাতের মালিক হতে চান কিসিনিউতে ক্লাবের ভিতরে মদ্যপান করা যাবে না, গোপনে গোপনে মদ্যপান করা যাবে না। গোপনে মদ্যপান করলেও আমার আল্লাহ দেখবেন। যদি ওই জান্নাতের মালিক হতে চান আমানতের খিয়ানত করা যাবে না, গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে। যারা গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি প্রবৃত্তি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার ভয়ে, দণ্ডায়মান হওয়ার ভয়ে নিজেকে প্রবৃত্তি খায়সাতি নাফসানি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত আর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করার, তাকওয়া অর্জন করার, আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করুন।